ফ্যামিলিতে যখন কারো একটা বিয়ের আয়োজন হয় তখন কি একটা ভালো লাগে, তাই না? বিয়ে তো শুধু বিয়ে নয়, এই বিয়েকে কেন্দ্র করে সবার সাথে দেখা হওয়া, অনেকদিন ধরে বিয়ের জন্য প্রিপারেশন নেওয়া, শপিং, কেনাকাটা, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, কি একটা আনন্দ, তাই না? হ্যালো, আসসালামু আলাইকুম। লাস্ট ফ্রাইডে ছিল আমার এক ভাগিনার বিয়ে, আর ওর বিয়েটার জন্য আমরা আসলে অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম অ্যান্ড ফাইনালি সেই দিনটাও চলে আসলো। ওর বিয়েতে হলুদের প্রোগ্রাম করার কোনো কথা ছিল না, মানে প্রিপারেশন ছিল না। বাট হুট করেই ডিসিশন নিল যে ঘরের ছোটখাটো করে একটু হলুদ দেওয়া হবে। অ্যান্ড ট্রাস্ট মি, আমার এই যে বাসায় হচ্ছে একদম নিজেরা নিজেরা সাজিয়ে গুছিয়ে আয়োজন করে যে হলুদের প্রোগ্রামটা করা হয়, এটা আমার ভীষণ ভালো লাগে, খুবই সুন্দর লাগে। মানে বরাবরই আমার কাছে মনে হয় যে হলুদের প্রোগ্রামটা একটু ছোট করে জাস্ট একদম কাছের নিজেদের মানুষ নিয়ে করলে আনন্দটা অনেক হয় আর দেখতেও খুব ভালো লাগে। কারণ অনেক বেশি মানুষ নিয়ে অনেক বড় আয়োজন করলে আমার মনে হয় কি যে আসলে আনন্দটা সেভাবে হয় না। কিন্তু এই যে ঘরে সবকিছু নিজেরা সাজিয়ে প্রিপারেশন নিয়ে যে একটা হলুদের আয়োজন করা হয়, এটা আমার খুবই ভালো লাগে। এবং হচ্ছে যে এই যে আমার ভাগিনা, ওরই হচ্ছে হলুদ ছিল। সো এই যে হচ্ছে যে নিজেরা নিজেরা যে সাজিয়েছে, সবাই মিলে যে একটা হলুদ দেওয়া আনন্দ করা, সো এটা আসলে আমার অনেক ভালো লাগে। এবং সেই দিনের দিনটা আসলে অনেক ভালো লেগেছিল। আমি হচ্ছে যেতে যেতে রাত হয়ে গিয়েছিল, সো হচ্ছে যে লাগেজটা আমার বাসাতে রেখেই আমি হচ্ছে যে সেখানে গিয়ে অ্যাটেন্ড করি। আর যাওয়ার পর পরে আসলে এক এক করে সব আত্মীয় স্বজনের সাথে, আপন কাছের মানুষদের সাথে যখন দেখা হলো, তখন তো আসলে আরো অনেক বেশি ভালো লাগা কাজ করছিল। তো ছোট করে ঘরে হলুদের পর্ব শেষ করে পরদিন ছিল বরযাত্রা। এই যে বিয়ের মধ্যে এই যে বরযাত্রার যে পার্টটা, এটা আসলে ছোটবেলা থেকে আমার ভীষণ ভালো লাগে। এই যে সবাই হচ্ছে একসাথে গাড়িতে করে রওনা দেওয়া, বরযাত্রা, আহ কনের বাড়ির উদ্দেশ্যে যাওয়া, তারপর হচ্ছে সেখানে গেট ধরার যে একটা আনুষ্ঠানিকতা থাকে, তারপর হচ্ছে কি বলে ওখানে গিয়ে হচ্ছে যে এই যে মালা বদল, শরবত খাওয়া, মিষ্টি খাওয়া, তারপর সবাই মিলে আবার যে বউকে নিয়ে আসা, এইটা আসলে খুব ভালো লাগে। এবং আমার মনে হয় যে বিয়ে যতগুলো প্রোগ্রাম আছে, এটা আসলে অন্যতম। সো এই যে আমরাও আসলে ফ্যামিলির সবাই একসাথে একটা গাড়িতে ছিলাম, গাড়িতে করে হচ্ছে পৌঁছে গেলাম আমাদের বউ আনতে। আহ মেয়েদের বাড়ির যে প্রোগ্রামটা হচ্ছিল, যেখানে একটা দেখলাম যে একটা ওল্ড একটা বিল্ডিং, মানে কোনো কমার্শিয়াল বিল্ডিং না, খোলামেলা একটা জায়গা, কমিউনিটি সেন্টারই। ওখানে দেখলাম যে আরো 3টা বিয়ে হচ্ছিল, টোটাল 4টা বিয়ে হচ্ছিল। খুবই খোলামেলা একটা জায়গা। সো ওখানে গিয়েও ভীষণ ভালো লাগছিল। আর বিয়ে বাড়িতে গিয়ে আমার এখন প্রথম উদ্দেশ্য থাকে যে না বাবা, আগে একটু খেয়ে নিই ফ্রেশ ফ্রেশ তাজা তাজা খাবার। আগে হচ্ছে যে আব্বাকেও দেখতাম, এখন ভাইয়াকেও দেখি যে ফার্স্ট বেঁচে খেতে হবে, মানে বিয়ে বাড়িতে গিয়ে একদম প্রথম টেবিলে খেতে বসার জন্য তাদের মধ্যে একটা তাড়া থাকে। আর যাই হোক, তো ওইটাই যেটা বলছিলাম যে খেতে বসে গেলাম। আর এই যে ভাগিনা বউ, বউ হচ্ছে যে তদারকি করার জন্য চলে আসছে শ্বশুরবাড়ির মানুষ ঠিকঠাক ভাবে খাচ্ছে কিনা। এই ব্যাপারটা আমাদেরকে ভীষণ আনন্দ দেয়, ভালোই লাগলো। আর এই তো আসলে বিয়ে বাড়ি মানেই তো এখন আসলে ছবি তোলা, গাদা গাদা ছবি তোলা, মনে হয় যেন ছবি তোলা ছাড়া আর দ্বিতীয় কোনো কাজ নেই। সো এই তো যেটা বলছিলাম যে একটা বিয়েকে কেন্দ্র করে আসলে আত্মীয় স্বজন ফ্যামিলি সবার সাথে দেখা, হই হুলোর আনন্দ, এটাই আসলে সবচেয়ে বড় ভালো লাগা, সবচেয়ে বেশি আনন্দ দেয়। সো তারপর দিন আসলে রিসিপশন ছিল, কিন্তু নানান ধরনের ব্যস্ততা, নানান ধরনের ক্রাইসিসে আসলে ওভাবে রিসিপশনের আর কোনো ভিডিও আসলে আমার করা হয়নি, কারণ আসলে আমার ছেলেটা অনেক সিক ছিল। যাই হোক, তারপর অনেক ক্রাইসিসের মধ্যে থেকেও বিয়েতে অ্যাটেন্ড করতে পেরেছি, সবার সাথে দেখা হয়েছে, সময়টা অনেক বেশি